পিরিয়ড ইরেগুলার হওয়া মেয়েদের জন্য খুব চিন্তার একটি কারণ, কিন্তু কোন উপসর্গ দেখা দিলে আমরা বলতে পারি যে পিরিয়ড আসলেই ইরেগুলার হচ্ছে। প্রথমেই আপনার জানা দরকার পিরিয়ডের সাইকেল সম্পর্কে। এক পিরিয়ড শুরুর পর পরবর্তী পিরিয়ড শুরু হতে সাধারণত গড়ে প্রায় 28 দিনের মতো সময় লাগে। ধরুন আপনার পিরিয়ড মাসের 1 তারিখে শুরু হয়েছে এবং পরের মাসের 29 তারিখের দিকে আবার পিরিয়ড হলে এটি পুরোপুরি স্বাভাবিক একটি সাইকেল। তবে সব সময় 28 দিনের হিসেব মেনে পিরিয়ড হবে এমনটা নয়। 21 থেকে 35 দিনের মধ্যে যে কোনো সময় পিরিয়ড হলে সেটিও স্বাভাবিক ধরা হয়, অর্থাৎ কয়েকদিন আগে বা পরে হওয়া মানেই অনিয়ম নয়, বরং এটি শরীরের স্বাভাবিক রিদমের অংশ। স্বাভাবিকভাবেই মানুষের শরীর প্রতিদিন একই রকম থাকে না। স্ট্রেস, ঘুমের পরিবর্তন, সামান্য অসুস্থতা, ওজন বৃদ্ধি বা কমে যাওয়া এ ধরনের বহু কারণে পিরিয়ডের তারিখ কিছুটা উঠানামা করতেই পারে। তবে যদি পরপর 2 মাসের পিরিয়ড হওয়ার সময়ের ব্যবধান 21 দিনের কম বা 35 দিনের বেশি হয়ে যায়, ঠিক তখনই সেটিকে ইরেগুলার পিরিয়ড বলা হয়। এখন আসা যাক কেন পিরিয়ড ইরেগুলার হয়। পিরিয়ড সাইকেল এলোমেলো হওয়ার পেছনে রয়েছে বিভিন্ন কারণ। সবচেয়ে সাধারণ কারণ হলো স্ট্রেস, মানসিক চাপ হরমোনের ভারসাম্যকে সরাসরি প্রভাবিত করে। ওজন খুব দ্রুত বাড়া বা কমা, অতিরিক্ত শরীরচর্চা বা কঠোর ডায়েটও পিরিয়ডকে ইরেগুলার করতে পারে। কিছু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যেমন মিনিপিল বা জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন ব্যবহারের ফলে পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে অনেকেরই পিরিয়ডের সাইকেল বদলে যায়। বয়সন্ধিকালে পিরিয়ড শুরুর প্রথম মাসে ইরেগুলার থাকা খুব স্বাভাবিক। ঠিক তেমনি মেনোপজের আগের সময়টাতে পিরিয়ড এলোমেলো হওয়াও সাধারণ বিষয়। সাধারণত 45 বছরের পর মেনোপজ হয়ে থাকে, আর গর্ভধারণ করলে সেই পুরো মাস জুড়ে পিরিয়ড বন্ধ থাকে, এটি সবারই জানা আছে। তবে কখনো কখনো পিরিয়ড ইরেগুলার হওয়ার পেছনে কিছু বিশেষ কারণও থাকতে পারে, যেমন থাইরয়েডের সমস্যা বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যাকে পিসিওএসও বলা হয়। বিশেষ করে ইরেগুলার পিরিয়ডের পাশাপাশি যদি ওজন কমে বা বাড়ে, ক্লান্তি, ব্রণ, মুখে চুল গজানো, ত্বক অতিরিক্ত শুষ্ক বা অতিরিক্ত তৈলাক্ত হয়ে যাওয়া, অতিরিক্ত চুল পড়া এ ধরনের লক্ষণ দেখা দিলে তা গুরুত্ব সহকারে দেখা উচিত। অনিয়মিত পিরিয়ড সবসময় যে জটিল কোনো রোগের সৃষ্টি করে তা নয়। অনেক সময় পিরিয়ডের এই সাইকেলের সাময়িক পরিবর্তন নিজ থেকেই স্বাভাবিক হয়ে যায়, কিন্তু সমস্যা দীর্ঘদিন স্থায়ী হলে হরমোনের ভারসাম্য বা অন্যান্য গোপন রোগের কারণে হতে পারে। তাই দুশ্চিন্তায় না ভুগে বরং সচেতন হওয়াই উত্তম। যদি পিরিয়ড 21 দিনের আগে বা 35 দিনের পরে হয় অথবা উপসর্গগুলো দিনের পর দিন বাড়তে থাকে, সেক্ষেত্রে দেরি না করে আজই গাইনি বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। দ্রুত সঠিক চিকিৎসা নিলে ভবিষ্যতে যে কোনো জটিলতা প্রতিরোধ করা যায়। মনে রাখবেন, নিজের শরীরের পরিবর্তন সম্পর্কে সচেতন হওয়াই সুস্থ জীবনের প্রথম ধাপ। পিরিয়ড অনিয়মিত হওয়া মানেই বড় অসুখ নয়, তবে উপসর্গ দেখে যথাসময়ে পদক্ষেপ নেয়াই বুদ্ধিমানের কাজ।